করছেন যে হঠাৎ করে রাত্রে এরকম একটা কাস্টমার আসবে, হ্যাঁ, যে রিক্সা চড়বে না কিন্তু আমাকে 3 দিনের জন্য ছুটি দিয়ে দিবে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাবা ভালাই আছি, আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তা বেরোয়েছেন কখন? বাইরে এসি বাবা আসলে নমস্তে ঘরে বাড়ি আসরের নামাজ পড়ে বেরোইছেন? ফ্যামিলিতে কে কে আছে, বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বাবা 3 মেয়ে আছে আর আমরা হচ্ছে 3 জন। 2জন বিয়া দিয়ে দিচ্ছি, একজন তার বাহিরে। আমি আপনাকে ফলো করলাম, আপনি ওই মেইন রোডে ছিলেন, বাবা ওখানে একটা ভাড়া নিয়ে গেছিলেন মনে হয়। বাবা কয় টাকা ভাড়া, কত পাইছেন? ভাড়া 40 টাকা দিচ্ছি। 40 টাকা ভাড়া দিছে আপনাকে? বাবা এই যে রাত্রে সারা রাত কি চালান রিক্সা? না, এগুলা একটু পরে বন্ধ করে দিন বাবা। কখন? একটু পরে বন্ধ করবেন? হ্যাঁ, দিনে রিক্সা চালান না আপনি? দিনে বাবা আবার নিয়ে একটু অসুবিধা নেই। এই শহরে তো ম্যাক্সিমামই হচ্ছে সব হচ্ছে অটো, রিক্সা তো পায়ে রিক্সা খুবই কম চলে, কম। এই জন্য দিনের বেলায় মনে হয় চালানো হয় না, রাতে চালান। বাবা খাওয়া দাওয়া করছেন রাতে? খাইছি বাবা, খাওয়া দাওয়া করছি। কখন খাওয়া দাওয়া হয়েছে? কখন? মানে মনে করেন যে ঘন্টা নিয়েছি। ঘন্টা খানেক আগে। হ্যাঁ। বাসা কোন জায়গায় আপনার? বাসা বাবা করছে দাহুনি। দাপুনিয়া। তো এইখানে কোথায়, ময়মনসিংহ শহরে কোথাও থাকেন? ময়মনসিংহ শহরে পরে যাই গিয়া এই রাত্রে চলে যান ওইখানে? পরে গাড়ি তাই সারা রাত্রি পরে যাই গিয়া, গাড়ি থুইয়া যাই গিয়া। গাড়ি গ্যারেজে রেখে যান? গাড়ি যাই। তা আজকে রাত্রে ছুটি নিয়ে যাওয়া, একবারে ছুটি নেওয়া যায় না? কষ্ট তো করলেন। রাত বাজে কয়টা? ওনাকে কি চিনেন? রাত বাজে 1:36। আমি ওনাকে ফলো করলাম মেইন রোডে, আমরা যাইতেছিলাম, তো ওনাকে দেখলাম যে রাস্তার পাশে দাঁড়ায় রইছে, মনে হয় একজন ভাড়াটিয়া নামাইতে প্যাসেঞ্জার নামাইতেছিলেন, ব্যাগ ট্যাগ ছিল আরো কি কি জানি। এই 300 টাকা যে ইনকাম করছেন, এতে কি সংসার চলবে? না বাবা, কোনো মতো না, কি করবো। কি করবেন এই 300 টাকা দিয়ে, বলেন আমারে, এটা আগে শুনি। এই যে সারা রাত ইনকাম করলেন 300 টাকা, এটা দিয়ে কি করবেন আপনি? বাবা আমরা কি করুন বাবা, কষ্টের মধ্যে আছি। আমার মনে করেন শার্টটাও তো একেবারে পুরানো হয়ে গেছে। বাবা চলেন আপনার জন্য একটা গিফট আছে, আগে গিফটটা দেই আপনারে। দিন। ঠিক আছে, আগে গিফট দেই, দেখি। ওনার এটা হয়েছে আপনার গিফট। আজকে শার্ট অথবা পাঞ্জাবি কিছুই নাই, শুধু লুঙ্গি আছে, এটা আপনার জন্য। কেমন? ভালো আছি। আচ্ছা, আপনার ছেলে হিসাবে দিলাম। আচ্ছা বাবা, খুশি হয়েছেন তো? খুশি আছি বাবা। আর কি হইলে খুশি হবেন বলেন, আপনার আর কি করতে পারি? না আজকে রাতে কিন্তু আপনার ছুটি নিতে হবে। আচ্ছা দর্শক, আগে আমি বলে নেই, এখন রাত বাজে হচ্ছে 1:37, 1:37 বাজে এখন রাত। তো চাচারে মূলত হচ্ছে পাইছি মেইন রোডে, দেখতেছি উনি রিক্সা চালায় যাচ্ছে, সাথে একজন প্যাসেঞ্জার ছিল, ওনাকে নামায় আবার ঘুরে আসেন। এইখানে আসছেন কেন? এইখানে এই যে ডাক দিছে। আচ্ছা, ওনারা আবার আপনারা যাবেন নাকি ভাই? আপনারা ওনার রিক্সায় যাবেন? আচ্ছা, এখন ওনারা তো আজকে রাত্রে ছুটি দিতে চাচ্ছি, কি বলেন আপনি, বলেন। আজকে ওনারা চাচ্ছি, উনি রাতের দৈনিক রাতে ছুটি দেওয়া তো দরকার এই বয়সে, যে এই বয়স। উনি যেটা বললো চাচা, যে ওনার একটা ছেলে ছিল, 4 ছেলে মেয়ে, 3জন মেয়ে, না 3জন মেয়ে, একজন হচ্ছে ওনার ছেলে। তো ছেলে হচ্ছে ব্যাংকে জব পাইছিল, একটা বেতন পায় নাকি মারা গেছে। এরপর থেকে দেখা যায় উনি সংসারে হাল ধরছে, এভাবে করে। তো এই বয়সে উনি রিক্সা চালাচ্ছে। এখন ওনাকে আজকে চাচ্ছি আমি ছুটি দেওয়ার জন্য। উনি এক রাতে যেটা ইনকাম করে সেটাকে আমি 3 গুণ করে দিব, 3 গুণ করে ওনাকে আজকে ছুটি দিয়ে দিব। দেন নাকি ভালো হয় এটা? ইনশাআল্লাহ। ঠিক আছে চাচা, শুনেন তাহলে, আসেন এবার লাইনে আসি। এক রাইতে আপনি কয়টা ইনকাম করেন? আজকে কত কামাইছেন? আজকে 300 টাকা কামাইছি। 300 টাকা কামাইছেন? হ্যাঁ। তাহলে ঘরে ধরলাম কয় টাকা, আনুমানিক কয় টাকা কামাইতে পারে উনি এক রাইতে? আসেন ভাই, এদিকে আসেন একটু। না হয় এই জন্য 400-500 টাকা এক নাইটে উনি ইনকাম করতে পারে। তাহলে এখন আমি যেহেতু বলছি যে 3 গুণ করে ওনারা আজকে দিব, কিন্তু ওনার ছুটি নিতে হবে আগামী 3 দিন, আপনি রেস্টে যাবেন। আচ্ছা, খুশি তো? খুশি আছি। বেরোবেন না তো? না বেরিতাম। আচ্ছা আসেন, তাহলে 3 গুণে কত হয় ভাই? 3
3 দিনে তো 3 5 15। 1500, 1500 হলে খুশি? দিন। ঠিক আছে, আসেন। এখানে নেন, করেন, হ্যাঁ গুনেন। চাচা কিন্তু আমাদের কথা দিছে যে উনি 3 দিন। অবশ্যই। কত হইল আট, 8টা হয়েছে। টোটাল? এটা 7টা হয়েছে। 7টা, 7 দুগুণে 14, আর এই 100, হ্যাঁ। 1500। 1500। তাহলে 3 দিনের ইনকাম 500 হ্যাঁ, কইরা। হ্যাঁ। এখন কি করবেন বলেন? তখন আমি 3 দিন বাড়ি তো না। 3 দিন বের হবেন না। না। এই লুঙ্গি দিলাম, হ্যাঁ। এটা হচ্ছে গিফট হিসাবে, ছেলে হিসাবে। আর এইটা দিলাম আগামী 3 দিনের ইনকাম, আচ্ছা বাবা, নাকি? ঠিক আছে। আগামীকালকে থেকে কিন্তু বের হওয়া যাবে না। না, না, না। আমরা কিন্তু খেয়াল রাখবো। না, না। ভাই কিন্তু সাক্ষী। তি- আপনি সাক্ষী আছেন না? এখন রাত বাজে কয়টা আপনি হিসাব করছেন? হ্যাঁ, এই বয়সে এখন বাজে হচ্ছে 1:40। দেখেন 1:40 বাজে। এখন এই বয়সে উনি হচ্ছে রিক্সা নিয়ে বেরোইছে। চাচা 3 দিন বাড়ি যেতাম না। কথা দিয়েছেন তো? হ্যাঁ, কথা দিই। হ্যাঁ, এদিকে তাকাই দিলে এটা হাসি দেন আর কথা দেন। আমি আগামী 3 দিন রেস্টে থাকবো। আমি আগামী 3 দিন রেস্টে থাকবো। ঠিক আছে, হ্যাঁ। আপনি খুশি? হ্যাঁ বাবা, খুশি আছি। আপনি কি কখনো কল্পনা করছেন যে হঠাৎ করে রাত্রে এরকম একটা কাস্টমার আসবে, হ্যাঁ, যে রিক্সা চড়বে না কিন্তু আমাকে 3 দিনের জন্য ছুটি দিয়ে দিবে? যে স্যার, আমি তো কোনো সময় কল্পনা করছি না যে এরকম আপনারা ই করবেন। আপনার কষ্ট এবং এই যে দেখেন এত রাতে রিক্সা চালান, এটা আমারও খুব খারাপ লাগছে। আজকে আপনার যদি ছেলে থাকতো, আপনি ঘরে বসে খাইতেন, হ্যাঁ বাবা, সেই ইনকাম করতো, তাই না? ইনকাম করতে। এটা কপাল, আল্লাহ লিখে রাখছে এইভাবে, যেভাবে চলতে হবে। বাবা। আমার সাধ্য মতো যতটুকু পারছি আপনাকে সাপোর্ট দিছি। তাহলে বেশি রাত কইরেন না না বাবা, আজকের মতো, তাহলে বাসায় চলে যান, কেমন? জামগা বাবা, জামগা। ঠিক আছে। দোয়া করি এনেগুলো লিয়া নমস্কার। হ্যাঁ, শুধু দোয়া করে দেন। দোয়া করি। আর আমার দর্শক যারা আছে, যাদের জন্য এই কাজগুলো আমি করতে পারতেছি, যাদের সাপোর্টে, সবাই দোয়া করবেন এই ধরনের কাজ কন্টিনিউ আমরা আরো করতে পারি। আচ্ছা স্যার, আল্লাহ। তাদের জন্য একটু দোয়া করে দেন। আচ্ছা, একটু দোয়া করে দেই বাবা, আল্লাহ বাসায় রাখুক, দোয়া করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। থাকেন তাহলে, হ্যাঁ? আচ্ছা আল্লাহ হাফেজ। রয়েছি, দোয়া করি এনেগুলো লিয়া আল্লাহ। আল্লাহ হাফেজ। থাকেন, আল্লাহ হাফেজ। ভাই ঠিক আছে, থাকেন।